আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এটি চালু করার একেবারে আমার এবার বেশি ভালো লাগছে, কারণ আমি একটু ভিন্ন রূপে এবার নিজেকে প্রদর্শন করতে পারছি, নিজেকে উপস্থাপন করতে পারছি। এটা হয়েছে আসলে আমাদের নিজেদের আয়োজনটা আরও বেশি সমৃদ্ধ ও সুন্দর করে তোলার জন্য। তো এজন্য নববর্ষটি এবার আমার কাছে একটু বেশি স্পেশাল। যারা আছেন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন আয়োজন দেখছি, মানুষজন এসেছে, সবাই সাজুগুজু করে এসেছে, লাল সাদা পোশাক পরেছে, বর্ণিল পোশাক, খুব ভালো লাগছে। আর প্রত্যাশা হচ্ছে শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, মানবতা। অ্যাকচুয়ালি আমাদের তো আসলে এখন উদযাপন করার মতো খুব বেশি এলিমেন্ট আমাদের সংস্কৃতিতে অবশিষ্ট নাই। যেগুলো ছিল এগুলো ডিজিটালাইজেশনের যুগে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে শেষ হয়ে গেছে। তো নববর্ষটা এখনও আছে, এই দিনটা আসলে আমাদের মনে হয় যে উদযাপন করা উচিত এবং ওইভাবে আপনার আসলে প্রিপেয়ার হই। বৈশাখ আমাদের প্রাণের উৎসব, সেই হিসেবে আমরা বৈশাখকে মনে প্রাণে ধারণ করি। আর যেহেতু এটি বাঙালি পঞ্জিকার শুরু, আমরা চাই এই শুরুটা দিয়েই আমাদের দিন সবকিছু শুভভাবে শুরু হয়। বাচ্চারা এখনকার তো কালচার বোঝেই না, তাই ওদেরকে ঘুরতে নিয়ে আসে। সকাল থেকে আমরা রাজশাহী কলেজে গেছি, মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছি। আয়োজন যেটা দেখছি খুব চমৎকার। একটা বিশেষ প্রেক্ষাপটে নববর্ষ উদযাপন হচ্ছে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এবার নববর্ষ উদযাপন করছি। সেই দিক থেকে চিন্তা করলে যে সব ধর্মের ব্যক্তি, বিশেষ সব শ্রেণীর মানুষজন এখানে নির্ভয়ে নিজেদের মতো করে অংশগ্রহণ করছে। এটাই বছরের নববর্ষের বিশেষ দিক।